ঘরের ভিতরে দেখেন কত বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছে। নষ্ট হয়ে যায়, গরমকাল না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই হলো অবস্থা, বাজার দেখলেই মানে বাজার দেখে আজকে মাথা গরম হয়ে গেছে। এই হলো আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাজার করে নিয়ে আসছে আজকে বরের সাথে অনেক কতক্ষণ ঝগড়া করলাম। বাজার পছন্দ হয় নাই, তাই কিন্তু কিছু করার নাই। বাসায় মেহমান আসছে, এখন রান্না করব। তো এখানে মনে হয় রুই মাছ এনেছে, অনেক বড়, দেখতে পাচ্ছেন কত বড়। তাই এগুলো এখন গুছিয়ে নিব। কিছুটা নিয়েছি, এই যে এগুলো রান্না করব, ভুনা করব। আর গরু মাংস রান্না করব আলু দিয়ে, পোলাও করব। আর চিকেন বের করেছি, তো চিকেন নাকি খাবে না। এখানে চিকেনও এনেছিল আজকে। আর রাগ করেছি, মেন কথা হলো সে অনেক রকমের ছোট মাছ আনছে, মলা মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে চাপিলা মাছ, বিভিন্ন রকমের ছোট মাছ আনছে। সেই জন্য তার সাথে রাগ করছি। তো সেগুলো আর রাগ যেহেতু ছিলাম, সেজন্য আর ভিডিও করিনি। আজকে অনেক বাজার করেছে, কিন্তু আমি ছোট মাছ দেখে আমি তাকে বলেছি বড় মাছ আনতে, ইলিশ মাছ এগুলো। সেই ইলিশ মাছ নাকি ভালো পায় নাই, সেই জন্য আনতে পারে না। আর দ্বিতীয়ত হলো ছোট মাছ আসলে বেশ কিছুদিন ধরে একাদশে খেতেছিলাম, সেই জন্য আমি আনতে নিষেধ করেছিলাম। কিন্তু আসলে আমাদের শরীরের জন্য ছোট মাছটা অনেক উপকার, সেটাও বুঝি। কিন্তু আমার সেই কিছুদিন ধরে আমার আর কি ছোট মাছের প্রতি অনীহা চলে আসছে। কারণ একাদশে পুঁটি মাছ, মলা মাছ, তারপর ট্যাংরা মাছ, গুলশা মাছ এগুলো খাইছি, সেজন্য। তো সে আবারও নিয়ে আসছে। আর বাজারে নাকি এইসব মাছ ছাড়া নাকি ভালো মাছ নেই। আর এই যে বড় মাছ আছে, আমার আসলে খাইতে ইচ্ছা করতেছে ইলিশ মাছ নয়, চিংড়ি মাছ। তো সে নাকি এই দুইটার মাছ একটাও ভালো পায় নাই। চিংড়ি মাছ পাইছিল ছোট ছোট, সেজন্য সে আর নেই। আমি কিছু করার নাই, এক দফা চলছে আমাদের। এখন রান্না করতে আসলাম, কারণ মেহমান আছে, ও মামাতো ভাই। আজকে গরু মাংসটা একটু অন্যভাবে রান্না করতেছি। আগে একটুখানি মাংসটাকে ভেজে নেব। জানি না কেন এইভাবে করতে ইচ্ছা করতেছে, তাই আজকে ভিডিওটা মনে হলো এখন আপনাদের সাথে শেয়ার করি। টমেটো দিয়ে দিচ্ছি। গরু মাংস টমেটো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। লবণ দিয়ে দেব। কি ঘুম ভাঙছে? ভিডিও করতেছি, রান্না করি আপনাদের জন্য আর ভিডিও করি, বুঝছিস? তাই তো এটাকে এভাবে কতক্ষণ আবার রান্না করে নিই, তারপরে সব মশলাগুলো এক একে আমি দিব। তো এদিকে কিন্তু ভালোই মাংস থেকে ঝোল উঠেছে, মানে সরি পানি উঠেছে। তো পানিটা শুকিয়ে আসুক। আর টমেটোটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আমি পানিটা শুকিয়ে আসার পরে তারপরে আমি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে আবার রান্না করব। আর এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বড় মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে এখন মাখিয়ে ভেজে নিব। এটাকে ভুনা করব পেঁয়াজ দিয়ে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। গতকালকে আমরা কাচ্চি ভাই খাওয়া দাওয়া করেছিলাম। এত গরম, তার মধ্যে কোনো কিছু রান্না করি নেই। গতকাল রান্না করতে ইচ্ছা করতেছিল না, 3 দিন তো বড় ছুটি ছিল, তাই কালকে বাহিরে খেয়েছি না।
রুই মাছটা কয় কেজি ছিল লিলিন? 4 কেজি। মাছটা হোক। এই যে এখানে মাছগুলো ভাগ করে রেখে দিলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে দিব। আর এখানে যে মাছগুলো ভাজা কমপ্লিট, এখন আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর এদিকে যে মাংসটাও রান্না হচ্ছে। পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, আমি কিন্তু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি যে আদা বাটাটা 1 টেবিল চামচের মতন। তারপরে রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতন, আমি হাতে দিচ্ছি আন্দাজ করে। পানির কালারটা দেখেন, এই যে টমেটোর জন্য। আর এখন এই যে মশলা দিব, একটু পর দেখবেন আস্তে আস্তে আরও ঘন হয়ে আসবে আর কালারটাও সুন্দর হয়ে আসবে। আমি আলু কেটে রেখেছি, আলু দিব, কারণ ওনারা আলু দিতে বলেছে, পছন্দ করে। তাই পটল ভাজি করতে চাইছি। পটলের বীজের জন্য কেউই পটল খায় না, ওনার মামাতো ভাইও খাবে না, উনিও খাবে না। তা এখন আর কি করার, বাজার থেকে পটল আনতে বলছিলাম, শুধু পটল নিয়ে আসছে। আর এই তো বললাম মুরগি খাবে না, মুরগিটাও করবো না, আজকে 2টা আইটেম দিয়ে খাবে। আর গরমে আসলে ওইভাবে খাইতেও ইচ্ছা করে না আসলে, আমার কাছে মনে হয়। আর এমনি তো এই যে মানে তেল জাতীয় জিনিস করতেছি। এখন মেহমান আসছে, কিছু করার নাই। আর সবসময় তো সে ফার্স্ট আমার বাসায় আসছে। গতকালে যে বললাম বাইরে খাইলাম, শুকনা ভাত খেলাম বলতে বলে, সেই জন্য আজকে একটু স্পেশাল করতেছি তার জন্য, এই জন্য আর কি। আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আজকে কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন রকম রান্না করছি। কখনো মাংস মাখিয়ে বসিয়ে দিই তেলে দিয়ে, কখনো আবার ইয়ে করি, কী বলে এটাকে, তেলের মধ্যে কষিয়ে রান্না করি। আর আজকে রান্নাটি সম্পূর্ণ ভিন্নভাবে। মরিচের গুঁড়া দিয়েছি, এখন দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াও দিলাম। এখন এই যে নাড়াচাড়া করব। দেখছেন এই যে পানি কিন্তু একদম কমে আসছে। এখন এইভাবে আমি কষাবো প্রায় 5, 6, 10 মিনিটের মতন। তারপরে আমি ঝোল দিয়ে রান্না করব। এভাবে কেউ কখনো রান্না করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন পর্যন্ত একবারও মাংস ঢেকে দিইনি। দেখতেই পাচ্ছেন কালারটা কি আসছে। যে আমি কিন্তু এখনো পেঁয়াজ দিইনি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, মোটা মোটা করে পেস্ট হয়ে যাবে। আমার আব্বা সবসময় বলে গরুর মাংস নাকি মোটা করে পেঁয়াজ দিলে বেশি স্বাদ হয়। সেই মানে তরকারিটা মজে, মানে গরু মাংসের ক্ষেত্রে। এটাকেও আমি এখন একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি পানি দেবো। তার আগে আমি কোনো পানি দিব না। পানি নিয়ে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো পানি দিইনি।
এই যে সিলিন্ডার চলে গিয়েছিল, এখন সিলিন্ডারটা লাগালাম। এই জন্য আর ভিডিও করিনি। এখানে তাড়াহুড়া করে যে মাছ বোনা করেছিলাম সেটা টেবিলে বেড়ে নিয়ে গিয়েছি। আর এই যে হলো আমার গরুর মাংসের চেহারা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অফ ক্যামেরায় গরম মশলা গুঁড়া সাথে রাঁধুনি সস যেটা বলে ওইটা হালকা একটু ভেজে গুঁড়া করছি। এইদিকে এই যে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। এখন গ্যাস চলে আসছে, সরকারি যে গ্যাস সেটা। আর সিলিন্ডার মাত্র লাগিয়ে দিয়ে গেল প্রায় 40 মিনিট পরে। এটা ধরতো, আমি একটু পোলাওটা লাড়া দিই। তো এই হলো অবস্থা। গ্যাস চলে যাওয়াতে সিলিন্ডার পুড়ে যাওয়াতে, আর ওদিকে লাইনের গ্যাস ছিল না। এখন 3টা বাজে, তাই আসছে হালকা। তো এটাতে এখন পোলাওটা করে নিচ্ছি। মেহমানদেরকে কিছু করার নাই, আমার গ্যাস চলে গেলে আমি কী করবো এখন মেহমানদেরকে একটু দেরিতে খাইতে দেবো। একজনই মেহমান আর কি, তাই না রে? আচ্ছা, এই হলো আমার মাছ বোনা। আমি টেবিলে নিয়ে আসছি, এখন মাংসটা বাড়বো, বেড়ে নিয়ে আসবো। আর পোলাও হইলে পোলাও নিব। আর একটা জিনিস দেখাই, 2 জন মানুষের ঘরের ভিতরে দেখেন কত বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আমার জামাই বাজার করতে পছন্দ করে, ভালো কথা, কিন্তু বাজারটা পছন্দ মতন, আমার পছন্দ মতন অত একটু করতে হয় জিজ্ঞেস করে, তাই না? তো কিছু করার নাই। এত বড় মিষ্টি কুমড়া অর্ধেক পচবে আর অর্ধেক খাবার। ডিম দিয়ে পাক করতে বলছে। হ্যাঁ, আমরা রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়ে ভাই খাওয়া যাবে, কিন্তু এই তো এই মানে নষ্ট হয়ে যায়, গরমকাল না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই হলো অবস্থা। বাজার দেখলেই বাজার দেখে আজকে মাথা গরম হয়ে গেছে। এই হলো কথাবার্তা। খাওয়া দাওয়া করতে বসছি। এই যে মাছ বোনা দিয়ে আগে খাচ্ছি, তারপরে এই যে গরু মাংস নিব আর কি। মাছ বোনা কেমন হয়েছে রিলিন? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কি আপনি কিছু বলবেন? ভালো হয়েছে, কিন্তু এই গরমের মধ্যে এত সুন্দর পাক করা কেমনে? ও তাই? না করে দিলেও তো দোষ হবে আবার। কষ্ট করে এত কষ্ট করে, তার মধ্যে সিলিন্ডার গেছে, আরো রাগ উঠতে গেছিল। তো খাওয়া দাওয়া করি, ভালোই লাগতেছে অনেকদিন পর। মাছটা অনেক মজা না, মাছটা ভালো পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।